2টা টাকাও চাই চান্দা হিসাবে, সেখানে তার বেড়ে বেড়ে ফেলবেন। এর জন্য যা যা করার দরকার অনেক সুবিধা। আমরা সেই চাঁদাবাজি যত শক্তিশালী হোক না কেন, আমরা সেই চাঁদাবাজিকে আমরা দেখবো। এই বণিক সমিতিকে সম্মান করে বলতে চাই যে আপনারা একটা কঠোর হস্ত দমন করেন। এরপরে এই চাঁদাবাজ যদি মাথা ছাড়া দেয়, আমি গণস্বাক্ষর নিয়ে আমি আমার মতো আমি মন্ত্রণালয় পর্যন্ত আমি লড়বো ইনশাল্লাহ। ইতিহাস ঐতিহ্য দিক থেকে কুষ্টিয়া সদর হরিনানপুর একটি অন্যতম স্থান। বলা যায় ব্যবসা বাণিজ্যের দিক থেকে শুরু করে সবকিছুই ঐতিহ্যের বহন করে আসছে সেই পূর্ব থেকেই, যার নাম ডাক বহু আগেই। কখনো এই বাজারের সুনাম ক্ষুণ্ণ হয়েছে এমন কোনো ঘটনার রেকর্ড অতীতে নেই। এক কথায় সবকিছু ভালোভাবেই চলছিল, কিন্তু হঠাৎ করে কি এমন হলো হরিনানপুর ব্যবসায়ীদের, যা ব্যবসায়ীদের আক্রোশ যেন গণবিক্ষোভে রূপ নিল। শনিবার সকাল 10টার দিকে চাঁদাবাজদের বিরুদ্ধে এমন বেসামাল গণবিক্ষোভের মিছিল দেখার সাক্ষী হয় পুরা হরিনানপুরবাসী। দোকানদারদের চাঁদা ধরেছে, চাঁদা বাজিরা চাঁদাবাজির কালো হাত ভেঙে দাও, ছুড়ে দাও। সামনে যাবে এখনই ঘুরলে সামনে। বিক্ষোভের এমন দৃশ্যগুলো আরকে নিউজের ক্যামেরা দিয়ে ধারণ করা হয়। এ সময় সকল ধরনের ব্যবসায়ীরা তাদের স্ব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বণিক সমিতির ডাকে সাড়া দিয়ে শত শত ব্যবসায়ী বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে, স্লোগান দেয়। এ সময় তারা 1.5 ঘন্টা দোকানপাট বন্ধ রাখে। বিক্ষোভ মিছিলটি পুরা হরিনানপুর বাজার প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল শেষে হরিনানপুর মাংসের বাজারে এসে এক সংক্ষিপ্ত পথসভা করে। পথসভায় বক্তব্য রাখেন বণিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এই নীরবে চান্দা আমাদের ব্যবসায়িক অনেকেই দিয়ে দিয়েছেন। যারা দেন দয়া করে আপনারা কত দেন, কি অবস্থায় দেন একটু আমাদের জানাবেন, যাতে আমরা এই টাকাটা সেই ব্যক্তির কাছ থেকে নিয়ে আসার জন্য পরিবেশ করতে পারি। আর নীরবে যদি চান্দা আপনারা দেন তাহলে এর চাইতেন বড় অপরাধ ব্যক্তিদের মধ্যে আর কোনো কিছু হতে পারে না। বণিক সমিতির পক্ষ থেকে আমাদের কিন্তু অবগত করে নেই,
বণিক সমিতির এবং বাজার ব্যবসায়িক ভাই সকল আমাদের কিন্তু কেউ অবগত করে নেই। আমরা ইতিমধ্যে লোকের গালাগালিতে আমরা কিছু সংগ্রহ করতে সক্ষম হয়েছে। সেই উপলক্ষেই আজকে আমরা সেই লক্ষ্যেই আজকে আমরা কিন্তু এই আয়োজনটা করছি। 2টা টাকাও চাই চান্দা হিসাবে, সেখানে তার ভেঙে ফেলবেন। এর জন্য যা যা করার দরকার অনেক সুবিধা, তার বিরুদ্ধে যা যা কিছু করার দরকার তার জন্য আমরা প্রস্তুত আছি। চাঁদাবাজি তো কত রকম আছে, আমরা এই বাজারে দেখছি যেটা বাস্তবতা। সংখ্যাগরিষ্ঠ যারা কি সংখ্যালঘু যারা আছেন, এই সংখ্যালঘুদের আমি নিজে চোখে দেখেছি। একটা মিষ্টি নেওয়া পড়লে চাঁদাবাজির সময় দেখেন দোকানে দাঁড়ায় মিষ্টির দাম কত, দেখেন 2 টাকা আলু দিয়ে হাঁটা ধরতেছে, বলার মতো অধিকার নেই। আমি ওই দোকানদারকে বলবো আপনারা নীরব এভাবে না দিয়ে প্রতিবাদ করবেন। একটা মিষ্টির দাম 15-25 টাকা, আপনারা কেন এগুলো দেবেন? ওরা মিষ্টিটা ওরা পালিবার চায় না, নাও খায়। এ পর্যন্ত আইছে 5000 টাকা দিয়ে শুরু করে লাস্ট আইছে 100 টাকা চাইছে, যে 100 টাকা আমাদের দেন। আমার কথা হচ্ছে যে আপনারা চাঁদাবাজি যেই করুক না কেন, যত শক্তিশালী হোক না কেন, আপনারা ঠান্ডা মাথায় তাকে আপনারা ধরে রাখবেন, আমাদের কাছে ফোন দেবেন। আমরা সেই চাঁদাবাজি যত শক্তিশালী হোক না কেন, আমরা সেই চাঁদাবাজিকে আমরা দেখবো। যদি কেউ দেন তাহলে আমরা যদি জানতে পাই, আমরা কিন্তু তার বিপক্ষে আমরা আমাদের চেয়ে তারা উঠবে না। আমি আর বেশি কথা বলবো না। চাঁদাবাজি করিস না, পিঠের চামড়া রাখবো না। আর এখানে 4-5টি ইউনিয়নের লোকজন যারা ব্যবসা করে এবং তারা এখান থেকে ইনকাম করে নিয়ে যায় এবং তার মাছ ছেলে নিয়ে খায়। একদিন যদি বন্ধ থাকে সেখানে তাদের বাড়িতে আর চুলা জ্বলে না। সুতরাং আমরা এই বণিক সমিতিকে সম্মান করে বলতে চাই যে আপনারা এটা কঠোর হস্তে দমন করেন। শুধু আমরা মালিক না, ঘর মালিক না, আপনাদের সাথে আছে পুরা জনগণ। ঠিক আছে, প্রয়োজন মতো আমাদেরকে বলবেন, চাঁদাবাজদের কোনো ঠাই এই হরিনারায়ণপুর হবে না ইনশাআল্লাহ। আমি আরেকটা থিওরি আপনাদেরকে দিতে চাই। প্রত্যেক দোকানে 1টি করে বাঁশি রাখবেন, 10 টাকা করে লাগবে। 1টা করে বাঁশি রাখবেন। কোনো চাঁদাবাজ সন্ত্রাস যদি কোনো রকম নৈরাজ্য করার চেষ্টা করে, আপনারা শুধু বাঁশি মার করবেন। সম্মানিত উপস্থিতি, হরিনারায়ণপুর বণিক সমিতির সদস্যবৃন্দ, আমার প্রিয় হরিনারায়ণপুর বাজারের ব্যবসায়ীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমাদের এই বাজারে এক সময় আমরা নিজেরা যখন পাহারা দিচ্ছি, মানুষ মোটর সাইকেল যেখানে থাক চুরি হয়ে গেছে। আপনারা চেনেন আমাদের জাহাঙ্গীর, তার অত বড় সিকিউরিটি বাড়ি তো আর আমাদের এই ইউনিয়নে মনে হয় নাই, তার বাড়ির থেকেও মোটর সাইকেল চুরি হয়ে গেছে। তখন আমি প্রথম সেক্রেটারি নির্বাচিত হলাম। আমি ওই মোটর সাইকেল চুরি দেখতে যাই, আমি দেখলাম এর একটা প্রতিকার করার দরকার। তাই আমি তাৎক্ষণিক ওই দিনে আমি আমার ফারুকের সঙ্গে করে আমি ধলকতায় বড় বড় বাস কিনে নিয়ে এসে আমার রোডের হলে বাজারের ঢোকার যে 4টে রাস্তা, আমি সেখানে বাস কল সিস্টেম করলাম। বাস কল সিস্টেম করে আমি 12 জনা সিকিউরিটি নিয়োগ দিয়ে তাদেরকে খাতা কলম দিয়ে সারা রাত দোকানে বসায় রাখি। যেই বাজারে ঢুকো, আপনি কোথায় যাবেন, আপনার নাম কি, আপনি কার ওখানে যাবেন, আপনি পরিচয় দেন, তার মোবাইল নাম্বার দেন, সব কিছু যাচাই করে আমার বাজারে প্রবেশ করতে পারেছে। যাই হোক, সেই সিস্টেম এখনো চালু আছে। আমার সেই বাস খুঁজে দেওয়ার পরে আমি এখন স্টিলের দিয়ে সেই বাসকলগুলো আমি স্থাপন করে রাখেছি। যাই হোক, আপনারা আপনাদের কষ্টের যত মাল সমানা হরিনারায়ণপুর বণিক সমিতির উপরে আস্থা রেখে দিয়ে যান। আমরা রাত্র দিনে আপনাদের মাল সামানার নিরাপত্তা দেওয়ার জন্য আমরা চেষ্টা করি। যাই হোক, এখন আমাদের যে সমস্যা, আপনারা কিছু ব্যবসায়িক কিছু ব্যক্তি চাঁদার আওতায় পড়েছেন, এর আগেও চাঁদা ধরেছে। আমরা হরিনারায়ণপুর বাজার বণিক সমিতির প্রশাসন নিয়ে আমরা সেগুলো আমরা প্রতিহত করেছি। এখনো
আমি আপনাদের সাথে কথা দিচ্ছি, আমি আমার সমস্ত কিছু আমি করে রাখেছি। এরপরে এই চাঁদাবাজ যদি মাথা ছাড়া দেয়, আমি গণস্বাক্ষর নিয়ে আমি আমার মতো আমি মন্ত্রণালয় পর্যন্ত আমি হচ্ছে লড়বো ইনশাল্লাহ। চন্দন ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। যাই হোক, আপনারা আমার যে বাজারে 12 জনা সিকিউরিটি আছে, আমরা তার মাস গেলে আমরা প্রায় লক্ষাধিক টাকা হচ্ছে খরচ হয়। তারপরে আপনাদের নিরাপত্তার যে একটাই ছিল আপনার পুরো বাজার সিসি ক্যামেরা, এই আন্দোলনে আমাদের অনেক সিসি ক্যামেরা নষ্ট হয়ে গেছে, আমরা এগুলো মেরামত করতে অনেক টাকা লাগবে। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা যেটাই করেন এই পাহারাদারের বেতনের টাকা আমার লোক গেলে পরে আপনারা হচ্ছে পরিশোধ করবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ। আর নিরাপত্তা আপনারা পাবেন, দিচ্ছি আপনারা পাবেন, আপনারা নিঃসন্দেহে আপনি হচ্ছে আপনার বাড়ি ঘুমাবেন। আর একটা অনুরোধ, আপনার আমার বাজারের ভিতরে আপনারা দোকানদাররা সামান্যতম ক্ষতির জন্য একটা বাল্ব আপনারা দেন না, এটা দুঃখজনক। আপনারা প্রত্যেকটা দোকানের সামনে একটি করে আপনারা হচ্ছে ছোট আকারে একটা বাল্ব হলেও আপনারা দেবেন, যাতে আমাদের সিকিউরিটি যাতে দেখতে পারে যে ওই একজনের ব্যক্তি বা একজনের লোক ওখানে ঘোরাঘুরি করছেন। আপনারা দিবেন তো, একটু আমার কাছে ওয়াদা করেন তো ইনশাল্লাহ। আমি আপনাদের আমার বণিক সমিতির পক্ষ থেকে প্রত্যেক দোকানে আমরা বাঁশি কিনে দিচ্ছিলাম। যাই হোক, সেগুলো হয়তো কার্যক্রম হচ্ছে না। আপনারা আবার ফের যার দোকানে নেই, একটা বাঁশির দাম 10 টাকা আপনারা কিনে রাখবেন। যখন এই ধরনের আপনারা আক্রান্ত হবেন, তখন আপনারা বাঁশি বাজায় দিলে আর 10 জনে হচ্ছে আপনারা একত্রিত হবেন। তারপরে আমরা তো আমাদের সদস্য, সারা বাজারে আমাদের সদস্য আছে, তাদেরকে আপনি অবহিত করবেন। একজন আগে অবহিত করলে আমাদের হচ্ছে সমস্ত বাজারে আমরা হচ্ছে অ্যাকশনে তুলে যেতে পারবো তাৎক্ষণিক। মোহাম্মদ রফিক, RK News 24।